সবাইকে নমস্কার। আজকের লাইফ হচ্ছে ভিজুয়ালাইজেশন। এই ভিজুয়ালাইজেশনটা কি? আমরা সবাই জানি যে ভিজুয়ালাইজেশন একটা টেকনিক। যারা জানে আর কি, যারা ল অফ অ্যাট্রাকশন বা যারা এই ধরনের কাজ করে তারা জানে ভিজুয়ালাইজেশন এক ধরনের টেকনিক। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলা যে ভিজুয়ালাইজেশন আসলে আমাদের বাস্তব এবং তার সঙ্গে ফিউচারে একটা সেতু আমরা যদি তৈরি করতে পারি, সেইটাকে যদি আমরা পারফেক্ট কানেক্ট করতে পারি, তাহলে আমাদের স্বপ্ন, আমাদের সফলতা রূপ পাবেই। এটাকে সহজভাবে যদি বলি, 1983 সালে যখন কপিল দেব প্রথম ভারতীয়দের বিশ্বকাপ এনে দেয়, তখন সচিন তেন্ডুলকর খুবই ছোট, তখন সে ব্যাট নিয়ে দৌড়াচ্ছিল। সেই ভিডিওটা সিনেমাটা আমরা দেখেছি 1983 কপিল দেবের সেই বিশ্বকাপ জয়তে, সেখানেও সচিনকে দেখানো হয়েছে। সচিন কিন্তু তখন বলেছিল, সেই তার ভিডিও থেকেই দেখে বলছি, যে আমি একদিন ইন্ডিয়ার হয়ে খেলবো। আর ঠিক তাই ও কিন্তু ইন্ডিয়ার হয়েই খেলেছে। এবং আমরা সবাই, সচিন সম্বন্ধে আর কিছু বলার নেই আমাদের। অর্থাৎ ভিজুয়ালাইজেশনটা এতটাই পাওয়ারফুল, যদি আমার ফোকাসটা পারফেক্ট থাকে তাহলে আমার ভিজুয়ালাইজেশনটা হবে। এবার এই ভিজুয়ালাইজেশন টেকনিকটা কি, বা টেকনিকটা কিভাবে ইউজ করব, সেই পদ্ধতিটা হচ্ছে, বিভিন্ন রকম পদ্ধতি আছে, তার মধ্যে সহজ সরল পদ্ধতি হচ্ছে, আপনি যেটাকে দেখতে চাইছেন বা যেটা আপনার স্বপ্ন, সেটা 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে ফিল করুন আগে। ধরুন আপনি একটা যেমন ধরুন আমি KN গাড়িটা কিনবো না, কিনে ফেলেছি আমি। সেই KN গাড়িতে করে আমি বিভিন্ন রকম মোটিভেশন মূলক কাজগুলো করছি, বিভিন্ন রকম স্কুলে যাচ্ছি, যেহেতু আমার স্কুল রিলেটেড কাজ, এবং স্কুলে যাচ্ছি, স্কুলের বিভিন্ন রকম বাচ্চাদের, বড়দের মোটিভেশন স্পিচ আমি দিচ্ছি, এবং সেই গাড়িতে করেই আমি ফিরে আসছি। আমার জার্নিটা অনেক ইজি হচ্ছে, আমি খুব হ্যাপি এই গাড়িটাতে, এবং এটা আমার স্বপ্নটা আমার পূরণ হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এবং আমি বিভিন্ন রকম স্কুলের, বিভিন্ন রকম কলেজের যে মোটিভেশন স্পিচগুলো হয়, যে মানুষকে ফিরিয়ে আনা যে স্পিচগুলো হয়, সেইগুলো দিচ্ছি। এবং মানুষ বলুন, যুব সমাজ সেটা পেয়ে অনেক বেশি উপকৃত হচ্ছে, এই কারণে যে তারা বুঝতে পারছে তাদের কি করণীয়। দিক নির্ণয়মূলক যে জায়গাগুলো, সেইগুলো তাদের সামনে শুধু আমি তুলে ধরছি। এবং দূর দূরান্তে যাওয়ার জন্য আমার এই KN গাড়ি আমাকে অনেক বেশি সাহায্য করছে, এবং খুব আমি হ্যাপিলি এই গাড়িতে ট্রাভেল করছি। এটাই আমার ভিজুয়ালাইজেশন। অর্থাৎ আমি চোখ বুঝে সেই ভিজুয়ালাইজেশনটাকে ফলো করলাম। যদি আমি এটাকে ফিল না করি, আমি তুই চোখ বুঝে বল, হ্যাঁ আমি গাড়িটা কিনবো, কিন্তু গাড়িটা কিনে আমি যাব, এই কিনবো যাব এইগুলোতে নয়, আমি ফিল করছি যে আমি ফেলেছি, এবং সেই আনন্দটা কি কি কাজ করছে সেগুলো অলরেডি আমি করে ফেলেছি, সেটাকে কানেক্ট করা, এবং পুরো বিশ্বাসের সঙ্গে, বিলিভের সঙ্গে, ফিলিংসের সঙ্গে, এবং অ্যাকশনসটা সেই অনুযায়ী আমাকে নেওয়া। তবে এই ভিজুয়ালাইজেশন যে ব্যাপারটা, এটা অনেক বেশি পাওয়ারফুল হবে। আরো সহজভাবে বললেন, একটা চুম্বক আপনার হাতে আছে, ধরুন লাইক দিস ইজ আ চুম্বক। এই চুম্বক একটা লোহাকে টানবে, কিন্তু এই চুম্বক এবং লোহার টানাটা, এই যে আকর্ষণ যে টানাটা, এই কানেকশনটা কিন্তু আপনাকে করতে হবে। যেমন ধরুন আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন, আপনি চোখ বুঝে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে আপনি দেখছেন, আপনি পরীক্ষা হলে সব প্রশ্ন অ্যাটেন্ড করে ফেলেছেন, আপনার পরীক্ষা খুব ভালো হয়েছে, আপনি খুব হ্যাপিলি পরীক্ষার হল থেকে বেরোচ্ছেন, এবং আপনার রেজাল্ট বেরিয়েছে যখন, আপনি খুব হ্যাপিলি অনেক বেটার নাম্বার পেয়েছেন অন্যদের চেয়ে। কিন্তু এইখানেই একটা প্রশ্ন, যে আপনি পরীক্ষার জন্য কোনো প্রিপারেশনই নেননি, কিন্তু চোখ বুঝে আপনি ভিজুয়ালাইজেশন করছেন যে আপনি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিয়েছেন। হবে না, আপনাকে অ্যাকশনসটা করতে হবে, বাকিটা তার উপর ছেড়ে দিন। যেমন সহজভাবে আর একটা উদাহরণ হচ্ছে, আপনি সাইকেলটা চালাচ্ছেন, আপনি যদি সাইকেল চালাতেই না পারেন, তাহলে আপনার সাইকেলের চাকাটা কতবার ঘুরছে আপনি কি করে সেটাকে বুঝবেন? সাইকেল চালাতে আপনি শিখে গেছেন, কতবার চাকাটাকে ঘুরছে সেটা আপনার কাউন্টিং নয়, আপনার কাউন্টিং হচ্ছে আপনার গন্তব্যস্থলটা আপনি কিভাবে পৌঁছাবেন। পারফেকশনস, ফোকাস, এইগুলো কিন্তু খুব কাজ করে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে।
যদি আমরা আমাদের ওপর বিশ্বাসটা রাখি, তাহলে কিন্তু আমাদের এই ভিজুয়ালাইজেশন ল অফ অ্যাট্রাকশনের মধ্যে যেটা পড়ে আর কি, সেটা কিন্তু কাজ করবেই, ফর্মুলা ওয়াইজই কাজ করবে। এবং প্রতিদিন এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, জানেন তো। মানে আমি আজকে করলাম, আজকে আমি বসে প্র্যাকটিস করলাম, না না কালকে আর পারছি না, কালকে বেকার। তারপরে হয়তো 1 মাস প্র্যাকটিস করলাম, 1 মাস প্র্যাকটিস করবার ঠিক 1 মাসের পরে 32 দিনের মাথায় বা 30 দিনের 31 দিনের মাথায়, কই আমার হচ্ছে না তো, কই আমি পেলাম না তো। তার মানেটা কি? তার মানেটা খুব ক্লিয়ার, যে আমি খুব কুইক রেজাল্ট চাইছি, সেই কুইক রেজাল্ট কিন্তু আমি পাবো না। আমাকে কোনো রেজাল্ট পেতে গেলে, কোনো ফর্মুলা ওয়াইজ কোনো একটা জায়গায় যেতে গেলে, আমার তার যে প্র্যাকটিস, তার যে অনুশীলনটা অনেক বেটার করতে হবে, এবং বিশ্বাস রাখতে হবে তার উপর, ফিলিংসটা রাখতে হবে তার উপর, এবং প্রত্যেকটা সময় আমাকে ভিজুয়ালাইজেশনটাকে পারফেক্ট করতে হবে, ফোকাস, যেটা মহাভারতও আমরা পেয়েছি। অর্জুনকে যখন আমাদের দ্রোণাচার্য জিজ্ঞেস করছে যে তুমি কি দেখছো পাখিকে, তখন সে দেখছে পাখির চোখ, বাকিরা তো অন্য কিছু দেখেছিল। আপনার ক্ষেত্রেও সেটা, যদি আপনি পাখির চোখ দেখতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে কোনো জিনিসই অন্য কিছু ফোকাসে দাঁড়াবে না। ঠিক সেমনি যখন অর্জুন সেই দ্রৌপদীর সঙ্গ সবাই ছিল, সে শুধু কি দেখেছিল, সেই মাছের চোখটা, তার কাছে ফোকাসই সবচেয়ে বড় ছিল। এই রকম অর্জুন হতে হবে আপনাদের, যদি ভিজুয়ালাইজেশনটাকে ক্লিয়ার করতে চান। যদি না চান, আপনার রেজাল্ট হবে না। আপনার রেজাল্ট কখনোই আপনাকে পারফেকশনের জায়গায় পৌঁছাতে দেবে না, হবে না। কারণ ফর্মুলাটাই তো পারফেক্ট নয়। ফর্মুলাতে আপনাকে ফেলতে হবে নিজেকে।